মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন ভিডিওতে ওয়েলকাম করতেছি। আমাদের খামারের সবচেয়ে পুরানো গরু এটা। এই যে দেখছেন বাড়িতে বাড়িতে ব্যথা হয়ে গেছে, এটা পিঠ সেটাও লাগছে নাকি? বাড়ির ব্যথা হইতে খোসা মশা তো পিছে না, অন্য গরু শিং দিয়ে মনে হয় খোসা দিচ্ছে। অনেকদিন পরে সে বেরিয়েছে, বেরিয়ে পাগলামি করতেছে। সবচেয়ে সুন্দর গরুর মধ্যে খামারে লাল গরু এই পিঠটার মধ্যে বেরোর সময় একটা গরু খোঁচা দিছে, বেড়ে গেছে। সে মুভি করতে যাচ্ছে না, বেরোর পরে হঠাৎ বেরিয়েছে অনেকদিন পর। না কাটায় ধরে নেন। লাখন নাই তো, লাখ চোখের কাছে চলে গেছে দেখি। লাখন হলো গাও ঢেলছি বুঝা যা খালি গড়াতে যাবে একা তো। এই পিছে সামনে ধাক্কা দেন। ছিলাম গরুটা অনেকদিন পরে বেরোবে, বেরা লাফালাফি ঝাপাঝাপি করবে, যাক ঝামেলা করে নেই। ঠান্ডা না, নিচে নামাই দিন মিয়া। গরুটা নেই আমরা, ঘাস কেটে নিয়ে দেখি পাইছে। দুজন পিছনে থাকা লাগবে, দুজন পিছনে জমা লাগলে তো ধরা যাবে না। না ভেড়া নামে গেছে নিচে, নাম তো কোন দিক দিয়ে এটা খুললে লাভ দেওয়ার লাভ দেয় ফুল তুলো এখানে এটা খুলে দিবে তুলে জায়গা হয় জায়গা করে কি দেখেন মাশাআল্লাহ। এটা না, এটা না, এটা না, এটা না। জান তুমি দুধ দিয়ে গিয়ে নেট খুলেন। হ্যাঁ মাশাআল্লাহ, এবার গরু শেপ দেখেন মাশাআল্লাহ। শিং নাই, শিং থাকলে বালুটা লাইটে ছেড়ে ফেলতে পুরা। ওটা ডিহর্ন করা গরু, শিং হয় নাই, হবেও না ইনফ্যাক্ট। এই রডটা চিপা খাইব, রডটা থেকে বের করে। এটাও না, এটাও না, এটা তো মনে আছে পরেরটা, ওই পরের ডাইন দিকেরটা। লয়ে যান, সামনে নিয়ে যান, নিয়ে খাওয়ান। এই যে নামছে ঘাস খেতে, নাকি মা ঘাস পাইয়েই মাথা খারাপ হয়ে গেছে, স্বাভাবিক। করে কি পাও দিচ্ছে যেটি সেটি বুঝা যাচ্ছে, অবাক লাগিচ্ছে যেটা আবার কোন জায়গাতে আসছি। আইলটির অবস্থা রয়েছে কেন মাশাআল্লাহ। সেই ও ঘাস পাইয়া ও মল্টিং এ আছে, চামড়া পড়তেছে, পশম, সরি চামড়া না, পশম গুলা পড়তেছে। শীতের শেষ সময়টা এই সময় গরুগুলা মল্টিং এ যায়, মোটামুটি সব গরুই। সারা দিকে নাকি কি করবো, এমনি সারা যাচ্ছে মাশাআল্লাহ। এবার দেখেন আপনারা গরুটা, ওর এই যে এই স্পটগুলো, এগুলার মল্টিং চলতেছে, পশমগুলো পড়তেছে, যার কারণে ছাকড়া ছাকড়া হয়ে আছে। এগুলো আবার সব যখন পশমগুলো উঠে যাবে, তখন এই জায়গাগুলো আবার একটু ব্ল্যাকিশ শেড আসবে গরুটার। তো মাশাআল্লাহ গরুটা হাইট একটু কম, বাট মাশাআল্লাহ ওর শরীরে
চতুর্দিকে মাশাল্লাহ মাংস। তো অ্যাপ্রক্সিমেটলি এখন ও অ্যারাউন্ড 5 মণ আছে আমার ধারণা, 350 কেজি প্লাস লাইভ ওয়েট আছে। আমরা ওরে ক্রস ব্রাহ্মা বলি আর কি। ওর লুকস গেট আপ পুরা ব্রাহ্মার মতোই, ওর ডিহর্ন করা মাশাল্লাহ। ওর মুখটা খুব সুন্দর, এই যে ছোট্ট ব্রাহ্মা শেপের মুখ, ফুটবলের মতো ছোট্ট একটা মুখ। ওর এই নাগাটা এখন পরায় আনছি বের করার সময়, কি না কি করে এটা বানায় জাস্ট এখন পরায়া এটা নিয়ে আসে। ফুটবলের মতো ছোট্ট একটা মুখ ওর মাশাল্লাহ। দেখেন গদ্দানটা দেখেন পুরা একদম ভরপুর। 2 জাতের গরু। সবচেয়ে বেশি মায়া যদি কোনো গরুর উপরে থাকে সেটা হচ্ছে এইটার উপরে, কারণ এটা সবচেয়ে পুরানো গরু, একদম ছোটোবেলা থেকে আমরা ওরে পালতেছি। সো ওর প্রতি আমাদের সবারই একটা অন্যরকম টান আছে। ইভেন তমিজরাও ওরে খুব পছন্দ করে। ঠান্ডা ভদ্র গরু মাশাল্লাহ। ওর পাছা টাছা একদম পুরা ভরপুর। তো আশা করি ও আরও এই 3 মাসে আশা করি আরও 100 কেজি প্লাস ওর বডি ওয়েট বাড়বে। এই সময়টা রুচি টুচি মাশাল্লাহ সবসময় একদম আগে থেকে ওর রুচি টুচি খুব ভালো। খাওয়া দাওয়া নিয়ে ওর কোনো ধরনের কোনো আফসোস নেই, কোনো দুঃখ ইয়ে নেই। মানে ও যা যতক্ষণ দিবেন ততক্ষণ হবে, খাইয়া পেট টেট ফুটবলের মতো ফুলে। দেখেন ওর এখনও চামড়া কত পাতলা ওর। যেটা গরু ডাক দিস সাথে সাথে থাইমা গেছে চাবানো। দেখেন আনার সাথে সাথে ঘাস প্রপারলি আমরা, আপনারা জানেন যারা আমার ফলো করেন, আমাদের ঘাসের অবস্থা খুবই খারাপ। এই যে দেখেন ঘাসের জমি, এই যে ঘাসের জমি, এই যে ঘাসের জমি, সব এগুলো ঘাসের জমি, বাট কোথাও কোনো ঘাস নাই। এই যে এগুলোও ফাঁকা। আমরা জাস্ট এই ঘাসগুলারই কাইটা কাইটা খেরের সাথে মিলে মিলে খাওয়াচ্ছি প্রতিদিন। ছোটো ঘাসগুলো কোনো চয়েস নেই আসলে আমাদের। এগুলা এই ঘাসগুলো একটু বড় হয়েছিল, এগুলো একটু বেশি। যেও দেখেন স্ট্যান্ডিং দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, স্ট্যান্ডিং দাঁড়ানো হাব ভাব মানে অন্যরকম সুন্দর। তারপরে এই যে এইটাও ঘাসের জমি, উঁচাটা পুকুরটার উপরে আমাদের এখানেও ঘাসের জমি আছে, এটাও এখনো ছোট। তারপরে ওই যে গেটটার পরে আমাদের ঘাসের জমি, ওইগুলাতেও প্রায় 2 ফিট করে করে হয়েছে যারা ঘাসগুলা। তো এগুলো আর সময় লাগবে। গরুর ঘরের পাশে ওই যে দেখা যাচ্ছে ঘাসের জমি, এই যে এটা, এই যে উঁচা উঁচা দেখা যাচ্ছে, এইটা কালকে কাইটা খাওয়াইতে হবে। তো এই আর কি অবস্থা আমাদের আপাতত ঘাস। এইটাতে মূলত এটা আমাদের ফাঁকা থাকে সবসময়। এটার মধ্যে আমরা যে ধানের বীজ টিজগুলো করি ওই সব কাজগুলোর জন্য এই জমিটা আমরা ফাঁকা রাখি সাধারণত। আদার দেন দিস সব ঘাসের জমি আসলে আমাদের খালি, কোথাও কোনো ঘাস নেই। সো এটা একটা ক্রাইসিস পিরিয়ড যাচ্ছে। শীতকালটা সবসময় এমন হয়। এবার অনেক চেষ্টা করছিলাম বাট লাভ হয়নি আসলে। তো ভবিষ্যতে দেখি এটার ফিক্স আপ আরও কিছু জমি বাড়ায়া করা যায় কিনা সেটার চেষ্টা করবো এবার বর্ষায়। এবার আমরা পর্যাপ্ত খ্যার কিনছিলাম শুধুমাত্র এই ক্রাইসিস পিরিয়ডটাকে সামলানোর জন্য। যেমন লাস্ট ইয়ার আমরা খুব সাফার করছি, কিন্তু এবার আমরা ইচ্ছা করি প্রচুর খ্যার কিনছি যেন এই পিরিয়ডটা আমরা সেটেল ডাউন করতে পারি সামহাও। তো এই আর কি ওভারঅল জানায়েন আপনারা গরুটা আপনাদের কার কেমন লাগছে। আমার খুব পছন্দের একটা গরু। গলকম্বলটা দেখেন, নাভিটা দেখেন মাশাল্লাহ, দেখার মতো সুন্দর। ওর স্ট্রাকচার অ্যান্ড ওর লুকস সব কিছু মিলায়। তো জানায়েন আপনারা আপনাদের কার কেমন লাগছে। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে রাখবো। অনেকেই কমিউনিকেট করেন আমার সাথে। সো অনেকে আবার বলছেন যে কমিউনিকেট করতে পারেন না আমার সাথে, আমি নাকি নাম্বার দিই না। তো মোটামুটি অল ডিসক্রিপশন বক্সেই আমার নাম্বার এখন থেকে দিয়ে দিব। দেখি সবগুলা ভিডিওর কমেন্টের ডিসক্রিপশন বক্সেই যেন আপনাদের কারো কোনো কমিউনিকেশন করার দরকার থাকলে আমাকে
নক করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে এখানে আমার সাথে কমিউনিকেট করতে পারবেন ইনশাল্লাহ। আর অবশ্যই অবশ্যই গরুটার ব্যাপারে জানেন কেমন লাগছে আপনাদের আর কি। শেষ করে দিই তাহলে, লম্বা না করি আর ভিডিওটা। আসসালামু আলাইকুম, ভালো থাকেন আপনারা সবাই।